দেখুন, আমরা বর্তমানে তো ডাবল ইঞ্জিনের সরকার এবং ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে এবং পুরো সারা দেশে মোদির 3.0 পয়েন্টের যে ফেজ ভার্সন চলছে। কিন্তু এই ভার্সন চলাকালীন ক্ষেত্রে যে একটা সময়, যে ত্রিপুরা রাজ্যের ইতিহাস, যে সময়ে পুরোপুরি ভাবে সবার জন্য শিক্ষার জন্য একটা বিগত 25 বছরের সরকার কাজ করেছিল, কিন্তু সেই প্রত্যেকটা গ্রাম অঞ্চলের প্রত্যেকটা ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য যে কাজ করে আসছিল এত বছর ধরে, সেটাকে পুরোপুরি ভাবে কিভাবে স্তব্ধ করে দেওয়া যায়, এই সরকারের পরিকল্পনার মধ্যেই এটার একটা রূপ আমরা দেখতে পেয়েছি। কারণ আমাদের সেই দশরথ দেবের আমল থেকেই, বিশেষ করে এডিসি এলাকাগুলোতে, যেখানে প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য, গ্রাম অঞ্চলে যেখানে যোগাযোগের ব্যবস্থা না থাকা সত্ত্বেও বিদ্যালয় খুলে দেওয়া হয়েছিল, স্কুল খুলে দেওয়া হয়েছিল, যেখানে অনেক এরকম ছাত্রছাত্রী রয়েছে বা অভিভাবক রয়েছে যাদের হয়তো বা যোগাযোগ ব্যবস্থার কারণে তারা বিদ্যালয়ে পৌঁছাতে পারছিল না, দূর দূরান্তের কারণে। কিন্তু ওই জায়গাতে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু বিদ্যালয় খোলা হয়েছিল। কিন্তু এই সরকার আসার পর যেখানে নাকি আহ আরো স্কুলকে কিভাবে উন্নতি করা যায়, আরো গ্রাম অঞ্চলে কিভাবে বিদ্যালয়গুলোকে ডেভেলপমেন্ট করা যায়, নতুন বিদ্যালয় স্থাপন করা যায়, এইগুলো না করে কিভাবে ওই স্কুলগুলোকে পুনর্ভাবে বন্ধ করে দেওয়ার যে একটা প্রচেষ্টা এই সরকার চালিয়ে যাচ্ছে, সেটা অত্যন্ত ত্রিপুরা রাজ্যবাসীর জন্য এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটা অত্যন্ত দুঃখের বিষয় বলা যেতে পারে। সেদিক থেকে আপনাদের কি কোনো কর্মসূচি থাকবে এই বিষয়গুলো নিয়ে? দেখুন, আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে আহ, আহ, এই যে নিউ এডুকেশন পলিসি বলুন, স্কুল বন্ধ করার জন্য যে প্রসেস বলুন, যে প্রথমে বিপ্লব দেব থাকাকালীন, মুখ্যমন্ত্রী থাকাকালীন, রতনলাল নাথের শিক্ষা দপ্তর থাকাকালীন যে 961টা স্কুল বন্ধ, তারপরে এখন 160টা যে মার্জার করার যে প্রচেষ্টা, আমরা প্রতিনিয়ত আন্দোলন করে আসছি। ওই দিনও আমরা শিক্ষা ভবনে ঘেরাও করছিলাম, গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা হলো, যখন আমরা ছাত্র সংগঠনগুলো, আমরা এসএফআই বলুন, পিএসইউ বলুন, যখন আমরা শিক্ষা দপ্তরে যাই এই বিষয়গুলোকে নিয়ে কথা বলার জন্য, ওই সময় আমরা ডাইরেক্টরের সঙ্গে তো আমরা দেখা করতে পাই না। অন্যান্য যারা থাকবেন দপ্তরের অধিকারীরা, যারা জয়েন্ট, যদি ডাইরেক্টর না থাকে তো জয়েন্ট ডাইরেক্টর থাকবেন বা তার অনুপস্থিতিতে অন্যান্যরা আমাদের সঙ্গে কথা বলবেন। এতটা দুর্ভাগ্যের বিষয়, আমরা ওই দিন গিয়েছিলাম যে বজ্জুম স্কুলের যে ঘটনাটা নিয়ে গিয়েছিলাম, যে পাক্কা আমরা 2-3 ঘন্টা পুরো ভবন আমরা ঘুরেছিলাম, এক অফিস থেকে অন্য অফিস, অন্য অফিস থেকে এই এক রুম থেকে অন্য রুম, এভাবে আমাদেরকে হয়রানি করেছিল এসএফআই টিএসইউর যারা আমরা কর্মীরা ছিলাম বা নেতৃত্বরা আমরা যারা গিয়েছিলাম। তো আমরা এটাই বলবো যে যে শিক্ষা ভবনের, শিক্ষা দপ্তরের এই অবস্থা, সেই রাজ্যের শিক্ষার এই অবস্থা তো হবেই হবে। তো এটা নিয়ে আমরা এই কয়েকদিনের ভিতরে পুরো ইতিমধ্যেই আমরা আগরতলাতে এবং অন্যান্য জায়গাগুলোতে, সাব ডিভিশন গুলোতে আমরা অলরেডি ডেপুটেশনে মিলিত হয়েছি এবং এটা যে স্কুল বন্ধ করার যে প্রক্রিয়া, সেটা নিয়ে আমরা নেক্সট কয়েকদিনের ভিতরে একটা বড়সড় আন্দোলনের দিকে যাচ্ছি। কারণ আমরা বরাবর যে প্রাইভেট শিক্ষা দপ্তরের অধিকারের সঙ্গে যখন আমরা কথা বলতে চাই বা তার সঙ্গে দেখা করার জন্য যখন আমরা পারমিশন চাই, ওনার কোনো না কোনো একটা অজুহাত থাকে, যার অজুহাতের কারণে আমরা ওনার সাথে দেখা করতে পারি না। কারণ এর আগেও আমরা স্কুল বন্ধ নিয়ে অনেকবার ওনাকে আমরা অবগতি করেছিলাম বা ওনার ওনার আহ, ওনাকে আমরা বলেছিলাম যে এইভাবে যে বিদ্যালয়গুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এটার ফলে ত্রিপুরা রাজ্যের বর্তমানে যে শিক্ষার যে বেহাল দশা পরিণতি হয়েছে, যে স্কুলগুলোতে শিক্ষকের অভাব, সেখানে প্রচুর বিএড পড়া ছাত্র, বিএড পাস করা, টেট পাস হওয়া ছাত্রছাত্রীরা রয়েছে, তাদেরকে নিয়োগ না করে, সেখানে শিক্ষকের সমস্যার সমাধান না করে, আপনি স্কুলগুলোকে বন্ধ করে আপনি যে বেকারদের চাকরির কর্মসংস্থানকে সংকুচিত করার যে আপনাদের যে প্রচেষ্টা, সে প্রচেষ্টাকে আপনারা বন্ধ করুন। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার জন্য অনেকবার আমরা চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, না আমাদের দপ্তর থেকে আমরা পারমিশন পাই, নাকি আমরা কোনো একটা মিছিল মিটিং করার জন্য পারমিশন পাই। তা সত্ত্বেও আমরা
আগামী কয়েকদিনের ভিতরে এই বিষয়টাকে নিয়ে যে স্কুল বন্ধ করার যে শিরিক লেগেছে ত্রিপুরা রাজ্যে, সেই বিষয়টাকে নিয়ে আমরা রাজপথে নামবো। এসএফআই-টিইউসি আমরা বামপন্থী দুটি ছাত্র সংগঠন প্রত্যেকটা বিভাগগুলোকে এ নিয়ে আমরা আন্দোলনে যাচ্ছি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।